ফখরুল, হঠাৎ চালের এমন দাম বাড়া নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে সিংহভাগ চাল উৎপাদনের জেলা। আপনি জানেন যে এখানে কিন্তু আমরা দেখেছি যে গত 1 থেকে 1.5 মাস ধরে কিন্তু এই চালের বাজার যেটা ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু আসলে নিচে নামার কোনো সম্ভাবনা আমরা দেখছি না সেভাবে। এবং আমরা যদি একাধিক মিল মালিকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ধানের বাজার বেশি হওয়ার কারণে কিন্তু চালের উপর প্রভাব পড়েছে। আর বিশেষ করে এই ভরা মৌসুমে যেসব ধান সেই হাটে উঠছে সেগুলোর দামও কিন্তু বেশ বেশির কারণে কিন্তু এই ধানের বাজার কিন্তু অনেকটাই বেশির কারণে কিন্তু এই চালের উপর প্রভাব পড়েছে। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের বাহাদুর বাজারে আমরা সকাল থেকেই দেখলাম যে এখানে কিন্তু মোটা যে চাল আছে সেই চাল কিন্তু প্রকারভেদে 2600 থেকে 2850 টাকা পর্যন্ত বস্তা বিক্রি হচ্ছে, প্রতি কেজি 50 কেজির বস্তা। এবং 29 যদি বলি, 29 বিক্রি হচ্ছে 3100 টাকা বস্তা পর্যন্ত। এবং আরেকটি আছে 28 চাল, যেটি সবচেয়ে বেশি এই দিনাজপুরের বাজারে কিন্তু এটা চলে, সেটি কিন্তু 3250 থেকে 3300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পাশাপাশি কিন্তু আমরা যদি মিনিকেট চালের কথা বলি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 3600 টাকা পর্যন্ত, 3600 থেকে 3700 টাকা পর্যন্ত। এবং দফায় দফায় কিন্তু এই চালের দাম কিন্তু বেড়ে গেছে। এবং এটি কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো ব্যবস্থা দেখছে না বলে কিন্তু সাধারণ ক্রেতারা আমাকে অভিযোগ করেছে। এবং সাধারণ ক্রেতারা বলছে সরকারিভাবে এই বাজার এবং বিশেষ করে মিলগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা উচিত। এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। এখন চলে যাব বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী বাবু, তার কাছে জানতে চাবো সেখানকার বাজার পরিস্থিতি। বাবু, একটু জানাবেন। পলাশ, বগুড়ার বাজার পরিস্থিতিও ঠিক আপনার দিনাজপুরের মতোই। এখানেও প্রতি বস্তায় দাম বেড়েছে 100 থেকে 150 টাকা, যে 25 কেজির বস্তা। গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দামটা বেড়েছে। এতে করে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চাউল ব্যবসায়ীরা বলছে এই দাম বাড়ানো অযৌক্তিক, তবে মিলার এবং যারা চাল উৎপাদন করে তারা বলছে যে যেহেতু ধানের দাম বেশি, তার কারণেই চালের দাম বেড়ে গেছে। হাটে বাজারে ধানের দাম বেড়েছে প্রতি মনে 50 থেকে 100 টাকা। সেই কারণে চালের বাজার সামঞ্জস্যতা আনতেই চালের দামও বেড়ে গেছে। তবে আমনের যেহেতু ভরা মৌসুম চলছে, সেক্ষেত্রে চালের দাম কম থাকবে এমনটি প্রত্যাশা করে সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে মোটা চাল, যেটাই গত মৌসুমে 50-52 টাকা বিক্রি হয়েছে এবং এই মৌসুমেও 54 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু সেটা এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি চিকন জাতের যে চাল রয়েছে, কাটারি বুক জাতের চাল, সেটা 70 টাকা পর্যন্ত বিক্রি হলেও এখন 78 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো বাজার নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা, সেক্ষেত্রে নিয়মিত মনিটরিং এর দাবি তাদের। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব কুষ্টিয়ার সহকর্মী লালনের কাছে। লালন। ধন্যবাদ আব্দুল সালাম বাবু। বগুড়ার মতোই কিন্তু কুষ্টিয়ার বাজার। পাশাপাশি যেহেতু কুষ্টিয়া দেশের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী একটি জেলা, কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 5 থেকে 600 মিল রয়েছে, চালকল মিল, যেখানে চাল উৎপাদন বা তৈরি করা হয়ে থাকে। আমি এখানকার মিল মালিকদের সাথে কথা বলেছিলাম। মিল মালিকরা সেই বরাবরের মতো একই কথা বলছেন যে বাজারে ধানের দাম বেশি দামে তাদের ধান কিনতে হচ্ছে, ফলে চালের উৎপাদন খরচ বেড়েছে এবং যার প্রভাব পড়েছে কিন্তু চালের বাজারে। কুষ্টিয়ার বাজারে কিন্তু 25 কেজির যে চালের বস্তা, সেই বস্তাতে কিন্তু দাম বেড়েছে 140 থেকে 50 টাকা, যেটি গত 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে। এবং এই অবিশ্বাস্য দাম বাড়ার বিষয় নিয়ে আসলে ভোক্তা বা ক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি আজকেও বেশ কয়েকজন ভোক্তা বা ক্রেতার সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে শুক্রবার হওয়ার কারণে তারা বাজারে এসেছেন, কিন্তু গত সপ্তাহে যে দামে তারা চাল কিনেছেন তার থেকে কিন্তু প্রতি বস্তায় 1 সপ্তাহের ব্যবধানে 100 টাকা বেশি। তো এই বাজারটা নিয়ন্ত্রণের ব্যাপারে তারা সরকারিভাবে কঠোর নজরদারির দাবি জানাচ্ছেন। পাশাপাশি কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণে না রাখলে কিন্তু অন্যান্য বাজারও কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে যাবে বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। মাহমুদ আমনি।